নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আমেরিকান যুদ্ধ বিমান বাংলাদেশের ভূমিতে পা রেখেছে। ঠিক বাংলাদেশের ভূমি মিয়ানমার এবং ভারতের নাকের ডগায় ট্রাম্পের সেনারা নিঃশ্বাস ফেলছে। আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সেনারা সাউথ এশিয়াতে কি করতে চায়? রিপোর্ট বলছে এটা মিয়ানমার এবং ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ। ট্রাম্প প্রশাসন, আমেরিকা খুব চিন্তা ভাবনা করেই এই হুমকির জন্ম দিচ্ছে সাউথ এশিয়াতে। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় ফোর্ট উইলিয়ামে সেনাপ্রধান সিডিএস অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধান সাথে 17 কমান্ডেন্টদের নিয়ে যখন মিটিং করছেন, ঠিক সেই সময় জাপানের ইয়োকোটা সামরিক ঘাঁটি থেকে C-130 জেট সুপার হারকিউলিস যুদ্ধ বিমান পার্বত্য চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ল্যান্ড করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় নর্থ ইস্টের সামরিক ব্যবস্থাপনা কোথায় ঘাটতি, কোথায় ইমপ্রুভ করা দরকার সেটা নিয়ে আলোচনা করছেন, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, সেনা এবং যুদ্ধ বিমান বাংলাদেশে অবতরণ করছে। এটা অবশ্যই মিয়ানমার এবং ভারতের জন্য উদ্বেগজনক। অবশ্যই সেটা বিশেষজ্ঞরা বলছেন এটা ভারতের জন্য এক প্রকার হুমকি স্বরূপ। কারণ যা ঘটছে সেটা ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। এ নিয়ে ভারতের মিডিয়া কি লিখেছে আমরা যদি একটু তাকাই। ইকোনমিক টাইমস লিখেছে, ইউএস মুভস ইন বাংলাদেশ সেট অফ অ্যালার্ম ইন নেইবার্স ইন্ডিয়া মিয়ানমার। এরপরে India.com লিখেছে, সামথিং ম্যাসিভ টু হ্যাপেন অন মিয়ানমার বাংলাদেশ বর্ডার। ইউএস এয়ারফোর্স অফিসার্স সেট আপ বেস ইন ঢাকা। ইউনুস গভর্নমেন্ট নাও প্লান্স টু। এরপরে মানি কন্ট্রোল লিখেছে, ইউএস ট্রুপস মুভস ইন বাংলাদেশ চিটাগং স্টার্ট জিওপলিটিক্যাল স্টর্ম ইন ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার রিপোর্ট। দর্শক বৃন্দ, আসলে ডোনাল্ড ট্রাম্প কি চান? ইউনুস সরকার ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে সখ্যতা বেড়েছে, মিলিটারি পার্টনারশিপ বেড়েছে। আমেরিকান যে ট্যারিফ আরোপ করেছে সেটা 20% বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য সেটা 50%। ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সেনা আদান প্রদান, সেনা যোগাযোগ, গোয়েন্দা সংস্থার আসা যাওয়া, যুদ্ধ বিমান অবতরণ এবং আর্মস সরঞ্জাম পাঠিয়ে দেওয়া প্রভৃতি এগিয়ে যাচ্ছে, বেড়েই চলেছে। উদ্দেশ্য আসলে আমেরিকার কি? শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়, তার আগে তিনি যে কথাটি বলেছিলেন সেটা হলো এই যে আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দেওয়া হয়নি আমেরিকান বেস তৈরি করার জন্য, যার জন্য তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো। অথচ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে ঢোকে। এখনো পর্যন্ত তারা সেন্ট মার্টিন দ্বীপ করায়ত্ত করতে পারেনি, কিন্তু সেনা যোগাযোগ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করা, ট্রেনিং দেওয়া, এগুলি চলছেই। বাংলাদেশ আর্মি কলেজে আমেরিকান আর্মি তারা বাংলাদেশের আর্মিকে প্রশিক্ষণ দিচ্ছে দিনের পর দিন। এবং গত
60 দিনে 3টি জয়েন্ট ড্রিল করেছে আমেরিকান ট্রুপস সাথে বাংলাদেশি ট্রুপস। 2009 সালে তারা টাইগার শার্ক নামে একটা জয়েন্ট ড্রিল করেছিল। যৌথ উদ্যোগে এই মিলিটারি সামরিক মহড়া করেছিল। আজকে গত জুলাইতে এবছর এই যেটা করেছিল সেটা হলো টাইগার লাইটিং নামে যৌথ মহড়া, এবং অগাস্টে যেটা করেছিল সেটা হলো প্যাসিফিক অ্যাঞ্জেল 25, এবং এ সপ্তাহে হতে চলেছে শুরু হয়েছে সেটা হলো প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3, এবং এর উদ্দেশ্য খাতায় কলমে টু কাউন্টার দি টেররিজম, কাউন্টার টেররিজমের নামে এই যৌথ মহড়া এবং প্রশিক্ষণ। অর্থাৎ আমেরিকান প্রশাসন, সেনা, ট্রাম্পের মাথায় এটাই যে বাংলাদেশ সরকারের যে সেনাবাহিনী আছে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এবং শুধু তাই নয়, গত কয়েকদিন আগে এপ্রিলে আমেরিকান একজন সেনা গোয়েন্দার মৃত্যু হয় ঢাকাতে পৌষ হোটেলে, এবং তার জন্য অবশ্যই মিডিয়া, বাংলাদেশের মিডিয়া ফলাও করে বলে যে এর সঙ্গে ভারতের হাত রয়েছে। ভারত যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু ভারতের এমবেসি, ভারত সরকার এ নিয়ে উদ্বিগ্ন। কারণ ভারতের যে বিশেষজ্ঞ মহল তারা মনে করছে এটা আমেরিকার নতুন একটা প্লট। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান প্রশাসন সাউথ এশিয়াতে কি করতে চায়, তারা কি চায় আসলে? তারা কি শুধুমাত্র টার্গেট মিয়ানমার, নাকি মিয়ানমার সহ ভারত, নাকি মিয়ানমার, ভারত এবং বাংলাদেশ সহ 3 রাষ্ট্রকে আঘাত করতে চায়? সেটাই আমি এই ভিডিওতে বলবো। দর্শকবৃন্দ, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের জন্য 1 সেকেন্ড দরকার, যেটা আমাদের জন্য উৎসাহ, অনুপ্রেরণা। এবার একটা বিবৃতি দেখুন। এটা হলো সিএম লালডুহোমা, ইনি হলেন মিজোরামের মুখ্যমন্ত্রী। লালডুহোমা আমেরিকাতে ইন্ডিয়া পুলিশ এস্টেটে ব্যাপটিস্ট চার্চের একটা ইভেন্টে অংশ নিয়ে তিনি বলেছিলেন, উই কান্ট ফাইট মিয়ানমার, ইন্ডিয়া and Bangladesh simultaneously. We cannot afford to have 3 enemies bigger than us, says Mizoram CM Lalduhoma at Baptist Church event in USA. একথার ভিতর দিয়ে যেটা ক্লিয়ারলি বোঝা যায় সেটা হলো তিনি চান যে কুকি, চীন এবং জো পিপল যারা বসবাস করে মিজোরামে, মণিপুরের কিছু অংশ এবং পার্বত্য চট্টগ্রাম কিংবা বান্দরবন বাংলাদেশের অংশ, এবং মিয়ানমারের চীন স্টেট, CHIN, নট চায়না, চীন স্টেট অফ মিয়ানমার, এই 3 অংশে যে সমস্ত চীন, কুকি, জো পিপল এরা ধর্মীয় বিশ্বাসে খ্রিস্টান, এদেরকে স্বাধীন করতে চায় সিএম লালডুহোমা। আর এর পিছনে রয়েছে আমেরিকা। তিনি চান এই শুধুমাত্র মিজোরাম এদের সঙ্গে ফাইট করে পারবে না, ভারতের সঙ্গে এবং মিয়ানমার, বাংলাদেশের সঙ্গে ফাইট করে একটি নতুন দেশ, জোল্যান্ড নামে একটা নতুন দেশ তৈরি করতে পারবে না, যার জন্য সাপোর্ট চায় আমেরিকা, ইউরোপের। তার এই কথার বক্তব্য দিয়েই তাই প্রকাশ পায়। গত বছর 2024-এর 4 সেপ্টেম্বর তিনি ইন্ডিয়ানাপলিসের এখানেই এই বক্তব্য রাখেন। এখন কথা হচ্ছে, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ম্যাপটা দেখা যাচ্ছে, এখানে ইন্ডিয়া আছে, পার্বত্য চট্টগ্রাম আছে, মিয়ানমার, এই রিজিয়নের কথা তিনি বলতে চেয়েছেন। এখানে আরো একটু ভালো করে বোঝা যাচ্ছে মিয়ানমারের চীন স্টেট, মিজোরাম এবং পার্বত্য চট্টগ্রাম কাছাকাছি। এরপরে
আরো ভালো করে দেখুন দর্শকবৃন্দ, এটাতে দেখা যাচ্ছে শুধুমাত্র বান্দরবন, যেটা চিটাগং হিল ট্রাক্স, তার উপরে আছে রাঙামাটি, খাগড়াছড়ি। এরপরে এটাতে আরো ভালো করে বোঝা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম, তার মাঝে রয়েছে মিজোরাম এবং মিয়ানমারের চীন স্টেট। তিন রং, একটা সবুজ পার্বত্য চট্টগ্রাম, তারপরে রংটা মিজোরাম, তারপরে হলো আপনার চীন পোর্শন অফ মিয়ানমার। এটাতে আরো ভালো করে বোঝা যাবে যে জোল্যান্ডের যে আকৃতি সেটা হলো বান্দরবন, মিজোরাম এবং চীন স্টেট অফ মিয়ানমার। অর্থাৎ আমেরিকার উদ্দেশ্য এটাকে একটা নতুন রাষ্ট্র তৈরি করা, ক্রিশ্চিয়ান কান্ট্রি তৈরি করা। এখন এই মুহূর্তে আমেরিকার টার্গেট কোনটা? আমেরিকার এই মুহূর্তে টার্গেট হলো মিয়ানমার। মিয়ানমার আগে চীন স্টেটকে ওখান থেকে সরাতে হবে, সেপারেট করতে হবে। আর তার জন্য আরাকান আর্মি, রিবেলস গ্রুপ যারা জান্তা সরকারের এগেনস্টে লড়ছে, তাদেরকে হেল্প করা, অস্ত্র সরঞ্জাম সাহায্য দেওয়া। আর সেটা করার জন্যেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মাটিকে ব্যবহার করছে। শেখ হাসিনা এই আমেরিকার এন্ট্রিকে দিতে চায়নি, আমেরিকান এন্ট্রিতে সম্মতি দেয়নি, সেন্ট মার্টিন দখল করতে দেয়নি। কিন্তু ইউনূস সরকার চেয়েছিল এদেরকে সেন্ট মার্টিন এদের হাতে হস্তান্তর করা হোক, বাদশাদে বাংলাদেশের আর্মি। এটা সভরেন্টিতে এফেক্ট করবে বিধায় তারা সেন্ট মার্টিন নিতে পারেনি। আমেরিকা গোলপোস্ট শিফট করেছে, তারা চাইছে পার্বত্য চট্টগ্রামে থেকেই চীন স্টেটকে সেপারেট করবে, রাখাইন প্রদেশের কিছু অংশকে সেপারেট করে দিবে পার্বত্য চট্টগ্রামে বসেই। এর জন্য ইউএন চেয়েছিল 8 করিডোর করতে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সাহায্য সরঞ্জাম দুর্গতদের জন্য মিয়ানমারে পাঠানোর জন্য এই ভূমি ব্যবহার করতে চেয়েছিল 8 করিডোর হিসেবে। ইউনূস সরকার সেটাও চেয়েছিল, কিন্তু এবারও সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী বাদ সেধেছে। এখনো পর্যন্ত তারা করিডোর পায়নি। উদ্দেশ্য একটাই, ওই চীন স্টেট যেটা, সেটাকে সেপারেট করা। এখন তাদের অপশন দুটো, আইদার সেন্ট মার্টিন অথবা চীন স্টেট। এর দুটোর একটা হলেই সামরিক বেস তৈরি হবে, আইদার সেন্ট মার্টিনে অথবা চীন স্টেটে, মিয়ানমারের অংশে, রাখাইনের পোর্শনে। এখন অদূর ভবিষ্যতে ইউনূস সরকার হয়তো ক্ষমতায় আসবে। এখনকার যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার মেয়াদও শেষ হয়ে যাবে। ফলে অলরেডি ঝুঁকে গিয়েছে ওয়াকারুজ্জামান ইউনূসের প্রতি, আমেরিকার প্রতি। যদিও এখনো পর্যন্ত সেন্ট মার্টিন হাতে পায়নি, করিডোর হাতে পায়নি। অদূর ভবিষ্যতে হয়তো তারা করিডোর, সেন্ট মার্টিন অথবা চীন স্টেট হাতে পেয়ে যাবে। তখন বেস ওখানে হওয়ার পরেই টার্গেট ভারত এবং মিজোরাম, এবং ভারতকে আনস্টেবল করে তোলা, স্টেবিলিটি নষ্ট করা, এবং তাদের টার্গেট হবে নর্থ ইস্ট সেপারেট করে দেওয়া ইন্ডিয়া থেকে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আর কে আছে? এখানে আরো আছে চীন, চায়না। চায়না এখানে ঢুকতে চায়, কারণ চায়না আমেরিকা এখানে ঢুকে পড়ুক। কারণ সাউথ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হলে সেটা চীনকেও এফেক্ট করবে। সেজন্যই বাংলাদেশের সঙ্গে চীন সখ্যতা বাড়িয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের যুদ্ধ বিমান ভেঙে পড়ে, যার জন্য মানুষ হতাহত হয়, পুড়ে যায়, এবং এজন্যই ইউনূস সরকার এখন চীন থেকে জেট বিমান এবং ফাইটার জেট কিনতে আগ্রহী। ইভেন শেখ হাসিনা বরাদ দিয়েছিল ভারতকে তিস্তা ব্যারেজ করার জন্য, সেই চুক্তি বাতিল করে ইউনূস সরকার সেটা চীনকে দিয়ে দেয়। ইভেন চীনের যে কৌশলগত দিক যারা আলোচনা করে, তারা লালমনিরহাট চিকেন নেকের পাশে যে বিমানবন্দর, সেটা রিনোভেট করতে চায়
এই চায়নাই। ফলে বোঝাই যাচ্ছে এখানে একদিকে আমেরিকা, অন্যদিকে চায়না, দু সাইড আছে বাংলাদেশ, দু সাইড আছে মিয়ানমার এবং ইন্ডিয়া, মাঝে আছে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি করবে? এটা অবশ্যই ভারতের জন্য হুমকি স্বরূপ। ভারত এটা চোখ বুজে সহ্য করবে না। তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? যখন মিজোরাম স্বাধীন হবে সাথে চীন স্টেট, তখন এই ট্রাম্প প্রশাসন কিংবা আমেরিকান সেনা পার্বত্য চট্টগ্রাম এবং সাথে বান্দরবন সেপারেট করে দিবে, যার জন্য একটা পরিপুষ্ট রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, ক্রিশ্চিয়ান কান্ট্রির জন্ম হবে, যার নাম হবে জোল্যান্ড। এটাই আমেরিকা চায়। কিন্তু ভারত কি সহজে ছেড়ে দিবে? একদিকে চায়না চায় বে অফ বেঙ্গলে ঢুকে তাদের ক্ষমতা জাহির করুক, অন্যদিকে আমেরিকা চায় বে অফ বেঙ্গল বাংলাদেশ এবং আমেরিকার হাতে থাকুক। ফলে যুদ্ধটা শুরু হয়েছে। এর ভিতরে বাকি আছে রাশিয়া। রাশিয়া অলরেডি বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে, বলেছে যে বাংলাদেশি আগুনে, ইউনুসের আনা আগুনে জ্বলে পুড়ে মরবে। কারণ 1971 সালে যখন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করার জন্য আর্মি ঢুকিয়েছিল, মিত্র বাহিনী গড়েছিল, বাংলাদেশ স্বাধীন করেছিল, তখন চীন এবং আমেরিকা বিরুদ্ধে গিয়েছিল। তাদের আমেরিকান যুদ্ধ নেভি শিপ বঙ্গোপসাগরে হাজির হয়েছিল, ঠিক সাথে সাথেই রাশিয়ান মেরিন শিপ হাজির হয়েছিল কাউন্টার করার জন্য। সেদিন ভয়ে আমেরিকা দূরে সরে গিয়েছে, আলটিমেটলি বাংলাদেশ স্বাধীন হয়। আজকে সাউথ এশিয়া একই দিকে এগোচ্ছে, উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ, মিয়ানমার, ভারতের ভূখণ্ড। আমেরিকা এখানে রাজত্ব করতে চায়, কারণ আমেরিকার সেন দৃষ্টি চায়নার উপর রাখতে চায়। তাদের সার্ভাইলেন্স ভারত এবং মিয়ানমার সাথে চায়না, সাউথ এশিয়া। আজকে এখানে যদি তারা বেস করতে চায়, নতুন একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি তৈরি করতে পারে, এখানেই সামরিক ঘাঁটি গড়ে তুলবে, এখানেই তারা ওয়াচ টাওয়ার তৈরি করবে, চায়না, মিয়ানমার, ভারত কি করছে সেটা দেখার জন্য। আর সেটার দিকেই আমেরিকা এগোচ্ছে। কিন্তু ভারত বসে নেই, ভারত জবাব দিবে। আলটিমেটলি দুর্ভাগ্য রয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ আজকে যে ইউনুস আগুন নিয়ে খেলছে, সেই আগুনেই বাংলাদেশকে একদিন পুড়তে হবে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির সার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যদি কোনো মন্তব্য থাকে, কেন আমেরিকান যুদ্ধ বিমান ল্যান্ড করলো বাংলাদেশে, তাদের উদ্দেশ্যই বা কি, এ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্যের ঘরে অবশ্যই লিখবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।